একদিনই প্রায় হয়ে গেল আলু দিয়ে মাংসের এই লাল লাল ঝোল করা হয় না, তাই আজ এই রেসিপিটি নিয়ে চলে এলাম তোমাদের জন্য। চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করব। 2 চামচ মতো সর্ষের তেল হাতের মধ্যে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আর সমস্ত চিকেনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইটা এবার সরিয়ে রেখে দিলাম আর এইদিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি একটা আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, তো আমি 2টো আলু এইভাবে কেটে নিয়েছি। খুব সামান্য একটু লবণ দিয়ে এই আলুটাকে আমি ভেজে নেব। লবণ না দিলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে না, ওই জন্য একটু লবণ দিলাম। আবার বেশি লবণ দিলেও কিন্তু তেলটা পুড়ে কালো হয়ে যাবে। তো আলুটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, আবার একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। তারপর আলুগুলো ভালো মতো ভাজা হতেই তুলে নিলাম। আর এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি আর একটু দারচিনি নিয়ে নিয়েছি। তো এটা আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব। তো এটা দিয়ে ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হতেই এর মধ্যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ হাই আঁচে রেখে তারপর ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে ওখানে একটু লবণ দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর আবার কিছুক্ষণ ঢেকে রেখে নেড়ে চেড়ে কয়েক মিনিট এইভাবে ভেজে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। এবার এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে তেলের ওপর নেড়ে চেড়ে ভেজে নিলাম। এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এইবার কয়েক মিনিট এটাকে হাই আছে এইভাবে ভাজতে হবে যতক্ষণ না সম্পূর্ণ চিকেনটা খুব ভালোভাবে গরম হয়। তারপর ঢেকে দিয়েছিলাম। আবার কয়েক মিনিট পর ঢাকনা তুলে আলুগুলোকে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এবার একটু তলা থেকে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ে লেগে না যায়। তো আবার কিছুক্ষণের জন্য এইভাবে ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু এখন কমানোই। চিকেনটা প্রায় 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি টমেটোটা অ্যাড করলাম। টমেটো দিয়ে কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে যখন আরও ভালোভাবে গরম হয়ে যাবে তখন ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আরও কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়ে আবার ঢেকে দিলাম। আবার ঢাকনা তুলে যখন দেখলাম দেখো মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন এখানে আমি একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। এবার হাই আছে মিনিট 10 ঢেকে রেখে দিলাম। তারপরে যখন ভালোভাবে ফুটে উঠবে একটুখানি নেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম আর গ্যাসটাকে একদমই লো করে দিলাম। তারপর ঢাকনাটা তুলে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের এই চিকেনের রেসিপি। আর লাল টুকটুকে ঝাল ঝাল চিকেন রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। গরম ভাতে এই রকম চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রায় চলেই গেল, গরমকালে কিন্তু এই রকম রেসিপি খেতে আমাদের কারোরই ভালো লাগে না। তো এখনই করে